এটি হচ্ছে বগুড়ার সতীনারী বিবি সাহেবানীর জীবন্ত কবর। এই কবরকে নিয়ে রয়েছে নানান অলৌকিক রহস্যময় কথা। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এবং মানুষের কাছ থেকে জেনে আপনাদের শোনাবো এখানকার এই কবরের কাহিনী। আসলেই কি এই কাহিনীগুলো সত্যি, না মিথ্যা, না মন গড়ানো, সেটি দেখতে হলে অবশ্যই পুরোপুরি ভিডিও দেখতে হবে আপনাদের। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা ভিডিও শুরু করি। আমরা শুনেছি যে মনে করেন এখানে আগে ওদের বিবি সাহেবানী আসলো, তাকে বলে কোনটা জমিদার বিবাহ করতে চাইছিল। তারপর সে যখন আসে তখন বলে ওই বিবি সাহেবানী ওই পানির ওপর হাঁটা যেতে যেতে যায় ওই জায়গার মাথার ওখান থেকে মাটির মধ্যে চলে গেছে। এখানে ওই এক বিবি সাহেবান কোনো এক রাজার ভয়ে এই দিক দিয়ে আসছিল। এখানে আস্তে 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 ওই হাল্লাতের ওখানে আসা অন্ধকার হয়ে গেছে। তো এই বিবি সাহেবানের অনেক লোকজনকে ইয়া করার জন্য আর কি নেওয়ার জন্য গেছিলো। তো যাওয়ার পরে সেখানে অটোমেটিকভাবে দিনের বেলা একবারে অন্ধকার হয়ে চলে গেছে। তিতুল গাছের ডাল কাটার জন্য সে মারা গেছে। মিলিটারি সেনাবাহিনী আসছিল আর সেনাবাহিনী এসে এখানে যখন সেনাবাহিনী হচ্ছে তিতুল গাছের ডাল কাটছে তখন সে মারা গেছে। এবং তারপরে এখান থেকে তারা আর কেউ থাকে না, ভয়ে চলে গেছে। ভয় চলে গেছে। এটা আর বাবার কবর। এটা 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 এখানে থেকে দুই বাবা মেয়ে নাকি পানির উপর দিয়ে হেঁটে যেত, হ্যাঁ এরকম ঘটনা আছে। কবর। তো দর্শক, আমরা অনেক ভিডিওতে দেখেছি বিবি সাহেবানীর কবর, কিন্তু কখনোই বাবার কবরটি আপনাদের কেউ হয়তো দেখায়নি। আজকে আমরা একটি মানুষের কাছ থেকে বা মুরব্বীর কাছ থেকে জানতে পারলাম যে এটাই সেই বিবি সাহেবানীর বাবার কবর। এখানেই নাকি বিবি সাহেবানী হেঁটে হেঁটে আসতো এবং বাবার একটা হাত ধরে ঠিক মাঝখানে যে পুকুরগুলো আছে, পুকুরের পানির উপর দিয়ে অলৌকিকভাবে হেঁটে যেত সেই বিবি সাহেবানীর কবরে। তো এরকম ক্ষমতা কিন্তু তাদের ছিল। এই ক্ষমতাটা আসলে আল্লাহ প্রদত্ত একটি ক্ষমতা, কারণ তারা ছিল পরহেজগার এবং আল্লাহওয়ালা লোকজন। এজন্যই হয়তো আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছিলেন। এবং এর আশেপাশে যত জমি আছে, বিবি সাহেবানীর বাবার ৬২ বিঘা জমি কিন্তু আশেপাশে এখনও আছে, সবাই জানে। কিন্তু ইনার বাড়ি কিন্তু এখানে না। ইনার বাড়ি কোথায় সঠিক তথ্য কিন্তু আমরা এখনও কারো কাছ থেকে জানতে পারিনি। তবে এটি কিন্তু বিবি সাহেবানীর বাবার কবর। আপনাদেরকে এখন দেখাবো বিবি সাহেবানীর কবর। সেখানেও অনেক রহস্য এবং অলৌকিক ক্ষমতা রয়েছে, সেগুলো এলাকা মানুষের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওই ওটা চলে গেছে, ওই যে ওখান থেকে আবার চলে আসছে ওটি লাগিয়েছে। মানে ইনার ৬২ বিঘা জমি। ৬২ বিঘা জমি। কারণ এই এলাকা যে জমিগুলো ছিল সম্পূর্ণ এনার ছিল। হ্যাঁ না মোটামুটি এনার। আচ্ছা, আমরা অনেকের মাধ্যমে জানতে পারছি যে নাকি এনাদের আসল বাড়ি কোথায় কেউ জানে না। না কেউ জানে না। কেউ জানেন না। না কেউ জানে না। মানে এনারা এখানে উঠে আসছিল, উঠে আসার পরে কি এখানে জমি জমাগুলো কিভাবে তারা আমরা বলতে পারবো না, ইয়ে করলো। এত আগে আর বলতে পারবো না, বহু যুগের কথা। আচ্ছা আচ্ছা, তার মানে ৬২ বিঘা জমি, মানে অনেক জমি ছিল। তাহলে ওই এলাকার মানে মধ্যে একটা ওই যে এখান থেকে আর মুখে চলে গেছে, ওই যে পুকুরি পা ওখান থেকে চলে গেছে ওটা ওইবার আবার ওটি আসা লাগিছে। এগুলো সবগুলোই এদের জমি ছিল। হ্যাঁ আমরা এখন যাচ্ছি বিবি সাহেবানীর যে জীবন্ত কবর, সেই কবরে বা জীবন্ত যে মাজার, তো সেখানে যাচ্ছি। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী আছে, তিনি আমাদেরকে সেই জায়গাটি চিনে দিচ্ছেন এবং আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন। তো সেখানকার যে রহস্যময় ঘটনা বা ইতিহাস রয়েছে, সেগুলো আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের ভিডিওর সাথে থাকুন। আমরা যাচ্ছি কিন্তু সেই সতীনারী বিবি সাহেবানীর কবরে বা জীবন্ত সতীনারীর কবরে। তো এখানকার কিন্তু অনেক ঘটনাই রয়েছে। তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং এত বেশি সুন্দর ছিলেন যে আশেপাশে যত রাজা ছিল, রাজার লোকজন সবাই নাকি তাকে বিয়ে করার জন্য অনেক বেশি চাপ প্রয়োগ করেছিলেন। এই সন্ধ্যে অত্যাচার করতে তারা আসে, হ্যাঁ, ধরিবাস আসে। হ্যাঁ। তখন উনি এই সাইড দিয়ে এখানে আসে আশ্রয় নিতে। আশ্রয় নিতে। হ্যাঁ, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ তখন ওই ইয়েরা মাটিটা ফাঁক হবে, হ্যাঁ। ফাঁক হলে ওখানে ওর ভিতরে ঠান্ডা হবে। তখন জীবন্ত হ্যাঁ আবার দাফন হয়ে গেছে ওই জায়গায়। সে ঠিক ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সতী নারীর কবর। তো এই পুকুরেই দুই বাবা মেয়ে অলৌকিকভাবে পানির উপর দিয়ে নাকি হেঁটে যেত, এরকম কিন্তু কথা আমরা এখানে শুনতে পেয়েছি। তো এরকম অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন কিন্তু তাহারা। দেখতে পাচ্ছেন ইনি আমাদেরকে সেই সতী নারী
বিবি সাহেবানির জ্যান্ত কবর বা জীবন্ত কবরে নিয়ে আসলো। এটাই সেই বিবি সাহেবানির জীবন্ত কবর, দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু এই অবস্থায় এখানে আছে। এটা উপলক্ষে ওরস হতো, কিন্তু বর্তমানে সেই ওরসটি এখন আর হচ্ছে না, এটাই শুনলাম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি সতীনারী বিবি সাহেবানির জীবন্ত কবরে। দেখতে পাচ্ছেন এটাই সেই সতীনারী বিবি সাহেবানির জীবন্ত কবর। এটা হচ্ছে কাহাল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে কিন্তু এই জায়গাটি অবস্থিত। সতীনারী বিবি সাহেবানী একজন পরেশগার এবং অনেক পরমসুন্দরী একজন নারী ছিলেন, যার কারণে আশেপাশের জমিদার রাজারা তাকে বিয়ে করার জন্য অনেক বেশি চাপ সৃষ্টি করেছিলেন। এমনকি তাকে বিয়ে করার জন্য একজন রাজা এখানে এসেছিলেন, তার ভয়ে তিনি তার সতীত্ব রক্ষা করার চেষ্টায় এই জায়গাতে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ, এই লম্পট রাজা বা জমিদারের কাছ থেকে আমাকে রক্ষা করুন। যদি রক্ষা করতে না পারেন তাহলে এখানে মাটি ফাঁক করে দিন, আমি এখানে মাটির ভিতরে শায়িত হতে চাই। তখন আল্লাহর কুদরতি বা অলৌকিক ক্ষমতায় মাটি ফাঁক হয়ে যায় এবং বিবি সাহেবানী তখন এই মাটির ভিতরে জীবন্ত দাফন হয়ে যায়। এরপর থেকে এই জায়গাকে মানুষ জীবন্ত সতীনারীর কবর হিসেবেই জেনে আসছেন। জায়গায় এটি পার হচ্ছিল, পার হওয়ার সময় শত্রুরা আসা অনেকে ইয়ে করে, ধাওয়া করে। ওখান থেকে বাপকর থিয়া এখানে আসা সে জীবন যাপন করে। এখানে আসা তাই আল্লাহর কাজ করিয়াছে, আল্লাহ তুমি আমাকে মাটি ফাঁক করে দাও। ফাঁক করে দাও। হুম। তখন আল্লাহ তাআলা এখানে ফাঁক করে দিলে তখন এখানে ঢুকিছে, এর ভিতরে ঢুকিছে। তখন থেকে সেই জ্যান্ত কবর হয়ে আছে এই জায়গায়। জ্যান্ত কবর হয়ে আছে। আমরা বহু এখানে সিন্নি বহু দিই আমরা। এই কবরটা আসলে বয়স কত বছর হবে এই সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন? না ওটা কখন না, মানে এলাকাবাসী তো কারোর মাধ্যমে আমরা জানতে পারি না আসলে এই কবরটার আনুমানিক বয়স কত 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 বছর আগেকার, আমরা কেউ জানতে পারতেছি না, আপনিও বলতে পারবেন না। না না আনুমানিক একটা ধারণা প্রায় 200-250 বছর পার হয়ে গেছে। 200 সর্বনিম্ন এটা, এর বেশিও হতে পারে। এর বেশি হতে পারে। এখানে আগেকাল প্রাচীন কালের লোকজনের মুখে শুনি এখানে ওই এক বিবি সাহেবান কোনো এক রাজার ভয়ে এই দিক দিয়ে আসছিল। এখানে আস্তে 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 ওই হাল্লাতের ওখানে আসা অন্ধকার হয়ে গেছে। তো এই বিবি সাহেবানের অনেক লোকজনকে ইয়া করার জন্য আর কি নেওয়ার জন্য গেছিলো। তো যাওয়ার পরে সেখানে অটোমেটিকভাবে দিনের বেলা একবারে অন্ধকার হয়ে চলে গেছে। তারপর থেকে এখানে ওই মানে লোকমুখে প্রাচীনকালের লোকজনের মুখে শোনা যায় যখন এখানে ইন্তেকাল করছেন, এখানে তার কবর দেওয়া হয়েছে। তো আগেকার যুগে এখানে লোকজন আসতো এবং এখানে মাজার জিয়ারত হতো এবং জালসা হতো। প্রতি বছর জালসা হয়, ওয়াজ মাহফিল হয়, সওয়াব রিসানি করা হয় এবং এখানকার এই মাজারের জমিও আছে, সদস্য আছে, কমিটি আছে, এখানে সে পরিচালনা করেন। আর এখানকার প্রাচীনকাল থেকে আমরা জানি যে এখানে হচ্ছে জিন জাতীয় কোনো জিনিস আছে। জিন জাতীয় জিনিস থাকলে এখানে লোকজন সহজে ভয়ে আগে আসতো না আর কি। আসলেও মনে করেন যে কোনো বেয়াদবি করলে তার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন হতো আর কি। তারপরে অনেক সময় আমরা যখন ছোটো কাল তখন আমাদের বোনেরা এক পাগলা থাকতো আর কি, তার হাতটা টুঙ্গে ওই পাগলা আসা ওই আমার বোনকে বললো, আমাদের 3 বোন আর কি, নিজের বোন ফুফাতো বোন আসে বললো যে দেখো এর ভিতরে কি আছে তোমাদেরকে দেখাই। তো সেখানে দাঁড় করিয়ে রাখলো, দাঁড় করানোর ফলে ওই কি যেন মন্ত্র করে চোখটা মুজাই দিল। মুজে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওখানকার ভিতরে অনেক কিছু সে কি করলো দেখতে পেল। কি কি দেখতে পাইছে এগুলো কিছু বলছে? মানে একটা পীর সাহেবের মতন একটা লোক সে দেখতে পাইছে আর কি, তসবিনে ওখানে তসবি তাহলিল করতেছেন, এই দেখতে পাইছে। তারপরে মনে করেন যে ওই আমার ওখানে এক ঘর ছিল, তো মাটির ঘর। তো সে মাটির ঘরে আমার প্রতিবেশী এক চাচা ওখানে রাত্রে, আমরা তখন ছোট, রাত্রে ওখানে ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল হচ্ছিল। এমন সময় আমি সুচক্ষে দেখছি আর কি, তখন আমি ছোট, মিলাদ মাহফিল হচ্ছিল, হতে হতে তখন এমন অবস্থায় আমার চাচা একবারে বেহুশ হয়ে একবারে জ্ঞান শূন্য হয়ে একবারে মাটিতে পড়ে গেলেন। তারপরে আমরা সব লোকজন সব ধরাধরি করে একবারে পড়াও সারা, একবার দাঁতি লাগাও সারা।
তারপরে ওনার বাবা ছিলেন, কি হলো দেখো তো, এ করে সঙ্গে সঙ্গে একবারে পুরো দাঁতে মাড়ি লেগে গেছে। তারপরে মাথার পানি দিয়ে ধারণে দেওয়ার পরে সে কোনো রকম একটা সুস্থ হলো আর কি। হ্যাঁ, এর থেকে অনেক আমরা অনেকেই এর থেকে শিক্ষা নিই যে এখানে আগে জিন জাতি এখানে ছিল আর কি। জিন জাতি এখানে বাস করতো। কোনো বেয়াদবি হলে বা ওখানে কেউ প্রস্রাব করলে তার ক্ষতি হয়ে যেত আর কি, শারীরিক একটা ক্ষতি হয়ে যেত। অপবিত্র কোনো কাজ না ওখানে না করা যাবে না না, ওখানে আর্মিরা আসে নাকি হ্যাঁ, কি হ্যাঁ। যেন একটা ইয়ে হয়েছে। আর্মিরা আসছিল, কিন্তু আসার পরে ওখানে শেল্টার নিছিল, নেওয়ার পরে কি যেন হয়েছে আর কি, হওয়ার পরে আবার চলে আসছে আর কি। হ্যাঁ, তো ওখানে আর কি স্বপ্নে দেখছে আর কি, এখান থেকে তোমরা তাড়াতাড়ি চলে যাও, এখানে থাকা যাবে না। এই তারপরে থেকে সে আর্মিরা সরে চলে আসে, আর ওখানে যায় না। এই বিবি সাহেবানি কি এখানকার স্থানীয় লোক ছিল না? না না না, এখানে স্থানীয় লোক না, বাহিরের কোনো। এটা কি এলাকা আসলে থেকে আসে। জীবন্ত সতী নারীর কবর মানে হ্যাঁ, আমরা পূর্বপুরুষের কাছ থেকে আমরা শুনি জানি। শুনছেন? হ্যাঁ, যেটা জীবন্ত আর কি সেখানে। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটাই সেই তিতুল গাছ, যে তিতুল গাছের নিচে আসলে সেনাবাহিনীরা মহড়া বা শেল্টার দিতে এসেছিল। এখানে এসে একটি সেনাবাহিনী নাকি এই যে তিতুল গাছ আছে, তিতুল গাছের ডাল কাটে, তারপর সেই সেনাবাহিনী নাকি পরবর্তীতে এখানকার ঘটনার মানে এখানে যে ডাল কাটার ফলে নাকি তিনি মারা গিয়েছে, এরকম ঘটনা কিন্তু এখানে শুনেছি আমরা বা জানতে পেরেছি। তো এই যে তিতুল গাছ, এই তিতুল গাছের ডাল কাটার ফলে কিন্তু একজন সেনাবাহিনীর মৃত্যু হয়েছে কিছুদিন আগে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন, এরকম রহস্যময় জায়গাতে এসে বেশি হুড়জুতি বা বেশি কিছু করার চেষ্টা করবেন না, কারণ এখানে প্রতিনিয়তই এরকম অলৌকিক ঘটনা কিন্তু ঘটেই চলেছে। এই তিতুল গাছের ডাল কাটার জন্য সে মারা গেছে। মারা গেছে মিলিটারি মিলিটারিরা মারা গেছে। সেনাবাহিনী আসছিল, আর সেনাবাহিনী এসে এখানে যখন এই সেনাবাহিনী হচ্ছে তিতুল গাছের ডাল কাটছে, তখন সে মারা গেছে। এবং তারপরে এখান থেকে তারা আর কেউ থাকেনি, ভয়ে চলে গেছে। ভয় চলে গেছে। এই সেই তিতুল গাছ নাকি ডাল কাটা মিলিটারি মারা গেছে। বিরাট গাছ আসলো এইলা। ইমানদার লোক কবরে গেছে, ঘুমা গেছে, ইমানদার কবরে গেছে, ঘুমা গেছে। আল্লাহর যেমন বাংলাদেশ সরকার যেমন সার্কিট হাউস আছে, গেস্ট হাউস আছে, আল্লাহর ওইরকম সার্কিট হাউস গেস্ট থাকতে পারে। হ্যাঁ, হয়তো উনি এখানে নাই, 100 বছর আগে উনি ইমানদার কবরে গেছে, ওনার তো আর কোনো গবেষণা, আমরা কথা বলার গবেষণা কোনো হচ্ছে চিন্তা ভাবনা নেই। ইসলাম আমরা গেল না, আমরা দিন নাই ঘুম নাই, যাওয়া ইসলাম কোরআন সংসদে যাবে, কিন্তু গেল না, আমরা চিন্তা ভাবনা খুঁজবে। আর এটা আমরা একজন ইমানলা কবরে গেছে, ঘুমে গেছে, শেষ। আর তার জন্য সময় শ্রম দিচ্ছেন আপনার ওই সাংবাদিক আজহারুল ইসলাম রনি ছিল, রাজশাহী বাড়ি, উনি দেখেন জেল খাটিচ্ছে। আমরা যেহেতু বাঁচবেন ভালো ভালো হচ্ছে কাজের আঞ্জাম, এই সাংবাদিক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই আপনার লেখনী, আপনার বক্তব্য, আপনার মিটিং মিছিল, এটাই আপনার জান্নাতের রাস্তা। আর এবার এটাই কিন্তু জাহান্নামের রাস্তা। আমি বলবো, আহ্বান জানাবো, আমরা ভালো ভালো হচ্ছে কাজের আঞ্জাম আপনারা হচ্ছে কাজ দিবেন। আমরা কিন্তু সবাই কিন্তু খলিফা, প্রত্যেকে কিন্তু খলিফা করে পাঠাচ্ছে আল্লাহ। ইন্নি জাইলুল ফিল আর দি খলিফা, স্পষ্ট ভাষা, ইন্নি জাইলুল আর দি মাজার খলিফা, কবর খলিফা, খাঙ্গা খলিফা বলতো, তাহলে কিন্তু আমরা মাজারের কয়েক দায়িত্ব দিন আমরা শেষ। স্পষ্ট ভাষা, ইন্নি জাইলুল ফিল আর দি খলিফা, আমরা জুমিনের খলিফা, জুমিনের খলিফা হয়ে আপনার হচ্ছে কাজ হচ্ছে করতে হবে। হ্যাঁ, তো এই বিষয়ে আমি কিছু কথা, এটা সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। আমি আহ্বান জানাবো, আমরা আরও যারা আছে, আপনারা আছে, আরও যারা ভাই জানা আসে, এখানে না আসে, একটা কথা বলবো যে উনি কবরে ইমেল লেগেছে, ঘুমে গেছে। বাংলাদেশের সরকার যেমন সেট মানে সার্কিট হাউস, গেস্ট হাউস আছে, আলাদা থাকতে পারে, ওনাকে হয়তো নিয়ে চলে গেছে। তো এখানে ওই মিষ্টি দেওয়া, এ দেওয়া, সে দেওয়া, হ্যাঁ, ওই আপনার ফটো ভিডিও, এটা তো আমার দেশের ঠিক না, ঠিক না, না। মানে আহ্বান আপনি জানাচ্ছেন। বলতে চাচ্ছেন যে যেন এখানে আর কেউ হ্যাঁ, না আসে ভিডিও। এটা সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনার ফকিরপাড়ায় অবস্থিত যে মাজার শরীফ, এটা সত্য, কিন্তু এখানকার যে একটা কাল্পনিক কথা মানুষের মধ্যে প্রচলন হয়ে আসতেছে, এটা আসলে সঠিক নয়, যেটা কোরআন ও হাদিসের বিপরীত। অনেক মানুষ বলে যে এখানে বিবি সাহেবানী ইনি জীবিত অবস্থায় কবরস্থ হয়েছেন,
বা সমাধিস্থ হয়েছেন, এটা আসলে সঠিক নয়। কারণ মহান আল্লাহ পাক তেনার পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেমন আমাদের প্রিয় নবী, যেনার সম্মান, যেনার শান শকত এতই যে যেনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ মাহফুজ সব কিছু কোনো কিছু সৃষ্টি করতেন না। তেনাকেও একসময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে এবং তেনাকে তারপরে দাফন করা হয়েছে। তো তেনাকেও যদি ছাড় দেওয়া না হয়, তার আল্লাহর অলি, ইনি আল্লাহর অলি, এটা সঠিক, এতে কোনো মানে সন্দেহ নাই। তেনাকে কেমনে ছাড় দেওয়া হবে? যেভাবে হোক তেনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়েছে, এরপর তেনাকে কবরে দাফন করা হয়েছে, এটাই সত্য। মানুষ যেটা বলে এটা আসলে সঠিক নয়, এটা কোরআন হাদিসের বিপরীত। তো আপনারা এটা বিশ্বাস করবেন যে তেনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা হয়েছে, তারপর তেনাকে কবরে দাফন করা হয়েছে।